90 দশকের মেধাবী ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। রাজনীতি পড়াশোনার পাশাপাশি লেখালেখির ঝোঁক ছিল প্রবল। তার লেখা বই মন খারাপের গাড়ি ও খেরোখাতার পাতা থেকে পাঠক মহলে ছিল বেশ জনপ্রিয়। বুধবার সকালে ময়নাতদন্তের পর একসময়ের তোখর ছাত্রনেতার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এখানে হয় প্রথম নামাজে জানাজা। রাজনীতির মাঠে দীর্ঘদিনের সঙ্গী প্রিয় মানুষটির জানাজায় অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ছাত্রনেতা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী সহ সর্বস্তরের মানুষ। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শুভানুধ্যায়ীরা। যতটুকু সৃষ্টি শাকিল রেখে গেছে সেটি আমাদের সবার মনে চিরস্থায়ী হয়ে থাকবে এবং তার সৃজনশীল কর্মকাণ্ড অবশ্যই মূল্যায়িত হবে ভবিষ্যতে। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তার চলার পথের সাথীরা। উনি ছিলেন বড় ভাই, উনি ছিলেন একজন যোগ্য নেতা, উনি ছিলেন কবি, উনি ছিলেন আমাদের অভিভাবক। ওনার এভাবে চলে যাওয়াটাকে আমরা মেনে নিতে পারছি না। এমন কেউ নাই যাকে উনি আপন করে নেননি। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি যেখানেই থাকেন উনি ভালো থাকবেন। সে যে একজন আপনার ভালো মনের মানুষ ছিল, সে যে একজন বন্দি ভাবাপন্ন লোক ছিল, তার কিছুই নাই। সে একটা সৎ মানুষ ছিল। একটা মেয়ে আছে, মেয়েকেও কিছু মেয়েকে কিছু দিয়ে যেতে পারল না। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। চিকিৎসক জানান শরীরে প্রাথমিকভাবে কোনো চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর কারণ জানতে ভিসেরা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। ময়নাতদন্ত করাকালে আমরা তার শরীরের কোথাও এক্সটার্নাল এবং ইন্টারনালি কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইনি। আমরা তার শরীর থেকে, মৃতদেহের শরীর থেকে আমরা হার্ট প্রিজার্ভ করেছি, আমরা ব্লাড প্রিজার্ভ করেছি, আমরা ইউরিন প্রিজার্ভ করেছি, আমরা পাশাপাশি আমরা ভিসেরাও প্রিজার্ভ করছি ফর কেমিক্যাল অ্যানালাইসিস এবং হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যানালাইসিসের জন্য। এই রিপোর্টগুলো যখন আমাদের হাতে আসবে, সবগুলা রিপোর্ট এবং আমরা ময়নাতদন্ত করে আমরা যা পাইছি এগুলি পর্যালোচনা করে আমরা তখন চূড়ান্ত মতামত জানাবো আপনাদের। মাহবুবুল হক শাকিলের লেখা বই মন খারাপের গাড়ির মতোই বন্ধু, স্বজন ও সহকর্মীদের মন খারাপ করিয়ে দিয়ে তার মৃতদেহবাহী গাড়িটি চলে যায় গ্রামের বাড়ি ময়মনসিংহে, যেখানে চিরশয্যায় নেবেন তিনি।